থেকে দেশের সৌন্দর্য রক্ষায়, দেশের যানজট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এটা করতেছি। ছাত্র সমাজরা যাতে দেশের উন্নতির দিকে সুন্দর আগামী ভবিষ্যতে যাতে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, সেই উদ্দেশ্যে আমরা আজকে না, আমরা সেই জুলাই থেকে আমরা রাজপথে আসি, যাতে রাস্তায় যানজট না হয়, যাতে ওরা সুন্দরভাবে ওদের সমাবেশ, রাস্তার মানুষ যাতে ভোগান্তি ছাড়াই রাস্তা পারাপার করতে পারে, সেই জন্য আমরা আজকে রাজপথে নেমে আসছি সুন্দরভাবে। ট্রাফিক যেহেতু আমাদের পুলিশ ভাইয়েরা নাই রাস্তায়, তাই আমরা ছাত্র সমাজ মিলে রাস্তার ট্রাফিকের কাজগুলো করতেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের কাজগুলো করতেছি, আমি আমার ভাই ছাত্র সমাজেরা। আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন। আবার হচ্ছে যারা অনেকে ট্রাফিক আইন মানতে চাচ্ছে না, তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ গাড়িগুলোই আমাদের ইনস্ট্রাকশনগুলো মানতেছে, তারা সুন্দরভাবে সবগুলোর রুলস ফলো করতেছে। আমরা যেভাবে বলতেছি ওনারা আমাদের ইনস্ট্রাকশনগুলো সুন্দর করে মেনেই রাস্তা পারাপার করতেছে। পথচারীরাও সুন্দর করে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতেছে। আলহামদুলিল্লাহ এটা আমাদের নতুন বাংলাদেশ গড়ার একটা সুন্দর সূচনা। আমি আসছি দুপুর 12:30টার দিকে। আমি ইনশাল্লাহ রাত 8টা পর্যন্ত থাকবো। যেহেতু আমি মেয়ে, আমার হচ্ছে একটা সেফটিও আছে, আর হচ্ছে আমার একটা যেখানে থাকি সেই প্রতিষ্ঠানের একটা রুলস আছে, সেহেতু আমি রুলস ভঙ্গ করলে আমি কখনো অন্যকে রুলসের দিকে ডাকতে পারি না। তো প্রথমে নিজে মানবো, দেশ অন্যকে সচেতন করবো যে তারাও যাতে রুলসগুলো সব মানে। আর তাই আমি 8টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, আশা করি রাস্তায়। তারপর হচ্ছে আমার ভাইয়েরা যারা হচ্ছে আমাদের সাথে রাজপথে আছে, তারা ইনশাল্লাহ তার বাকিটা সামাল দিবে। আপনাকে দেখা গিয়েছিল যে আপনি এই পাশ থেকে ওই পাশে কিন্তু দৌড়ে কিন্তু আপনি ট্রাফিক বা অন্য যারা আছে তাদেরকে আপনি সাহায্য করছেন। আমি এটাকে একটা সুন্দর ওয়েতে দেখছি। তারা তাদের আন্দোলন করে যাক, তারা সবারই রাজপথে হচ্ছে গিয়ে অধিকার আছে, তারাও জনগণ, তারাও হচ্ছে স্বাধীনতাকামী জনগণ। তো তারা এক পাশে মিছিল করুক, আমাদের সমস্যা নেই, বাট আমাদের রাস্তায় যাতে যানজট না হয়, এই জন্য আমি তাদেরকে বলছি যে তারা এক পাশ ছেড়ে দিয়ে রাস্তার মধ্যে মিছিল করুক, আমাদের যাতে গাড়িগুলো সব আটকায় না যায়, মানুষের ভোগান্তি সৃষ্টি না হয়। অনেকগুলো অ্যাম্বুলেন্স আসে, এসব কারণে আটকায়া যায়, অনেকগুলা মানুষ সাফার করে, অনেকগুলো মানুষ রাস্তাতে মারা যায় সঠিক সময় চিকিৎসার অভাবে। তাই আমরা চাচ্ছি না যানজটগুলো হোক, তাই আমরা এক পাশ চেপে তাদেরকে বলতেছি যে তাদের আন্দোলনগুলো চালিয়ে যাক, আমরা আমাদের ট্রাফিকের কাজগুলো করে যাচ্ছি। গত 2 দিন ধরে যে লুটপাট, সংসদ ভবন, গণভবন, যে হারে মানুষজন ঢুকে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আসলে হচ্ছে মানুষের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের জায়গা থেকে মানুষ গেছে, বাট মানুষ এটা তারা হচ্ছে করে না ইচ্ছে করে, হয়তো ক্ষোভের বসে করছে, বাট তারা সুন্দর করে সব কিছু ফিরিয়ে দিয়েছে। এটা তাদের মহানুভবতা, তাদের বড় মনুষ্যত্বের ইয়ে দিয়েছে। আবার কিছু জিনিস ছিল ছাত্ররা করছে এমন না, কিছু উশৃঙ্খল মানুষ, তারপর কিছু রাস্তারও আছে, আর কিছু অশিক্ষিত মানুষও আছে যাদের বিবেক বিকৃত, তারাও গিয়ে ভাঙচুর করছে। এটা কখনো আমরা ভালো চোখে দেখছি না। উন্নত বাংলাদেশ গড়তে, সুন্দর বাংলাদেশ গড়তে আমাদের অবশ্যই রাষ্ট্রীয় সম্পদগুলো লাগবে। এটা আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। আমরা কেন এগুলো নষ্ট করবো? আমরা এগুলোকে রক্ষা করবো। যখনই আমরা দেখবো কাউকে নষ্ট করতেছে, আমরা অবশ্যই তাদেরকে থামাবো যে এগুলো নষ্ট করা যাবে না, কারণ এগুলো আগামী প্রজন্মে আমাদের যত দরকার, আগামী প্রজন্মে না, আমাদের জন্য নতুন বাংলাদেশ সূচনা করতে গেলে আমাদেরই এগুলো লাগবে। এগুলো কি আমাদের লাগবে না? এই পোস্ট অফিস, এই পুলিশ বক্স, সবাইকে আমি আহ্বান করতেছি যে সবাই যাতে আমাদের সাথে এক হয়ে আসে, এই রাষ্ট্রীয় সম্পদগুলোকে সবাই যাতে ভাঙচুর না করে, ধ্বংস না করে, সেসব ক্ষেত্রে আমাদের রক্ষা করে, এসব ক্ষেত্রে আমাদের সাথে যোগ দিতে, সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সাহায্য করতে, সবগুলো আইন নিয়ম কানুন মেনে চলতে। যদিও পুলিশ না থাকুক, প্রশাসন না থাকুক, বাট এখন বর্তমানে হচ্ছে আস্তে আস্তে স্টুডেন্টরাও সবাই রাস্তায় আসে। সুন্দর করে যদি আপনারা সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশের সূচনা করতে পারবো। আমরা ইনশাল্লাহ আমরা সবাইকে থামিয়েছি, যেমনি পেরেছি আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা ট্রাফিক রুলস, আপনাদের সেফটির ব্যাপার, আমাদের তো এখানে কোনো সুবিধা নেই। আপনারা নিজেরা সচেতন না হলে আপনারা আরেকজনকে কখনো বলতে পারবেন না যে আপনি এই ব্যাপারটাতে সচেতন হন। সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রথমে সচেতন হতে হবে, ট্রাফিক রুলস মানতে হবে। আমরা তাদেরকে এটাও বলেছি যে আপনারা কেন ব্যবহার করতেছেন না। তারা বলতেছে যে তাদেরটা ভেঙে গেছে, পুলিশ নিয়ে গেছে, ছাত্রলীগ নিয়ে গেছে, এখানে দেখছে চুরি হয়ে গেছে। পরে আমি বলেছি যদি আপনাদের হেলমেট না থাকে, প্লিজ আপনারা রাস্তায় নামবেন না, ঘরে শুয়ে রেস্ট করবেন, নতুবা পাবলিক ট্রান্সপোর্ট আছে ওগুলো ইউজ করবেন, নতুবা রিক্সা ইউজ করবেন বা পায়ে হেঁটে যাতায়াত করবেন। আসলে আমি যেহেতু আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি না, আমরা স্টুডেন্ট, যদি আমরা জাতিগড়ার কারিগর, তারপর আমরা কোনো প্রশাসন থেকে বিলং করছি না দেখে আমরা এসব ব্যাপারে কিছু বলতে পারছি না। বাট আমরা তাদেরকে সচেতন করতে পারি, উপদেশ দিতে পারি, তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করতে পারি। এর চেয়ে বাইরে যদি তাদের বিবেক না থাকে, তারা যদি নিজেরা সচেতন না হয়, কে কখনো কাউকে সভ্য করতে পারে না। তাই আমরা শুধুমাত্র সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা ওদেরকে বলতেছি বারবার করে যে আপনারা প্লিজ হেলমেট পরেন, আপনারা সুস্থ থাকুন, সুন্দর সচেতন বাংলাদেশ সুন্দর করে তুলুন। আমার ভাইয়েরা আলহামদুলিল্লাহ, আমার সমন্বয়ক ভাইয়েরা অনেক সুন্দর আন্দোলন পরিচালনা করেছেন, তাদের ডিসিশনগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল।
আশাবাদী যে ভাইয়ারা অবশ্যই ভালো কিছুই দেশের জন্য বয়ে আনবে, সুন্দর করে তাদের সমন্বয়কদের ওপর আমাদের অনেক আশা, তরুণ প্রজন্মের, বয়স্ক প্রজন্মেরও অনেক আশা যে তারা সুন্দর একটা নতুন বাংলাদেশ, নতুন একটা সুন্দর কাঠামোতে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলবে, সেই আশা আমাদের সবার মনেই। আমরা তাদের জন্য রাজপথে আছি, আমরা তাদেরকে সব রকম সহযোগিতা করতে সদা প্রস্তুত। আমরা রাজপথে থাকবো আমাদের ভাইদের সাথে, সাধারণ জনগণের সাথে। সাধারণ জনগণ আমাদেরকে সাহায্য করবে, তারা সচেতন হবে, ইনশাল্লাহ আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো।